টাকা পয়সা সব তো দিয়েই দিছো, এই বাড়িটা ওর নামে লিখে দিছো, এখন বাড়িটা উদ্ধার করার ব্যবস্থা করো অন্তত। আমিও সেটাই চিন্তা করতেছি। ভালোই হইলো, দেখা হয়ে গেল। মতিন তুই আমার বাড়ি, আমি থাকবো না? তোর বাড়ি মানে? হ্যাঁ, এই বাড়ি ঘর যা কিছু আছে সব তো আমার স্বামীর। তোর বউ এসব কি বলে? হ্যাঁ, এই বাড়ি তোদের মানে? ঠিকই তো বলতেছে, স্যার আমাদের নামে এই বাড়ি লিখেছে। আইন অনুযায়ী এই বাড়ির সকল কিছুর মালিক জনাব মতিন। কি রে মতিন, তোর তো ভালোই লোক হয়েছে। তুই কিন্তু এর আগেও আমার অনেকগুলো টাকা খাইছিস, এখন তো আমার নতুন খাইছিস আমার এই বাড়ি দখল করতে না। আমগো জিনিস আমাকে বাড়ি ঘর আমরা কি ছাইড়া দেবো না? ছাড়া দিব মানে? হ্যাঁ, এই বাড়ি তোদের, তোদের এই বাড়িতে তো আমি ঢুকতেই দিব না। আমার বাড়িতে এসে আমার সাথে মাস্তানি, এই বেরো বেরো আমার বাসা থেকে। কেন বেরোবো? আপনারা না দেখে দরকার হইলে আমরা পুলিশের কাছে যাবো, কারণ দলিল কিন্তু আমগো নামে। আর যদি সেটা না হয় আমরা কোর্টে যা বিচার চামো, তাই না গো? এদের সাথে চিল্লাপাল্লা করে কোনো কাজ হবে না, বুঝছো? এদের বুঝে শুনে যেভাবে হোক আমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু এই বাড়ি কোনোদিন আমরা উদ্ধার করতে পারবো না। কি বলো? না মানে তুমি আমাদের বাড়ি, টাকা পয়সা সব কিছুর মালিক, তা আমরা তো অসহায় হয়ে গেছি, আমাদের কিছু নাই। তাই এই অসহায় অবস্থায় আমাদের বাড়ি থেকে বের করে দিবা? একটু থাকার জায়গা দাও। ঠিক আছে, থাকতে দেওয়া যায়, কিন্তু মালিক থাকবো আমরা। সমস্যা নেই। আর এমনি এমনি তো থাকতে দেওয়া যাবে না। ওগো শোনো, বাড়িতে তো একটা কাজের লোকের দরকার আছে, তাই না? হ্যাঁ। তারপরে যে বাজারে তুমি রোদে পুরে একটু বাজারে গেলে কাইলে হয়ে যাবে না? এই দারোয়ানের জন্য আর বাজার করার জন্য উনি হয়েছে পারফেক্ট, বুঝছো? আর আমার তো যে রোদের মধ্যে বা চুলার মধ্যে গেলে আমার অনেক খারাপ লাগে, তাই বাড়ির সমস্ত কাজ রান্না বান্না সব উনি করবেন। হ্যাঁ ঠিক আছে। যদি এই শর্তে রাজি হন তাহলে আপনারা দুজন আমাকে বাড়িতে থাকতে পারবেন, নাহলে আউট। রাজি? আমরা এই শর্তে রাজি। সন্তোষ, তোমার সন্তোষ, তুমি ট্যাক্স দিয়ে ভয়ে বাটপাড়ির নামে বাড়ি লিখে দিছো। আমি কিচ্ছু জানি না, আমার একটু বাড়ি ফেরত চাই। বাবা একটু চুপ থাকবে, এখন যদি ট্যাক্সের ব্যাপার সেবার জানতে পারে আরো গলা টিপ দেওয়া ধরবে, যা আছে তাও যাবে। আর এখন এই বাড়ি তোমার হয় কিনি, আমার নিজের কামানো টাকার এই বাড়ি আমি বানাইছি। তাহলে তুমি ওর নামে লিখে দিছো, তখন মনে ছিল না?